আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আশা করি সবাই ভালো আছেন। ওয়ালাইকুম আজকে স্যার। ওয়ালাইকুম আসসালাম, কি অবস্থা? এই অ্যাসাইনমেন্টটা তো আপনার আলহামদুলিল্লাহ। পার্সেন্ট করতে নাকি? স্যার আমার একটু প্রবলেম আছে। বলুন। সবদিন কি কাজ বুঝতে সমস্যা না অন্য কোনো সমস্যা? আমার কথা ক্লিয়ার না। তো প্রবলেমটা কি কাজ বুঝতে নাকি অন্য কোনো জায়গায়? বুঝিনি স্যার। আপনার যে প্রবলেম আছে সেই প্রবলেমটা কি ছিল? স্যার আমি না এক্সেল করার পরে যখন ড্রয়িং করতেছিলাম তো রুমের এবং যেগুলো মাপ দিয়ে আছে এটা তো অনেক ডিফারেন্স আসতেছে। দাঁড়ান আমি পাঠিয়ে দিচ্ছি স্যার একটু। কিছু বানাবো বাড়াইছেন? স্যার পাঠাচ্ছি, একটু ওয়েট করেন স্যার। সালিম ভাই, রাকিব ভাই, কি অবস্থা? ওয়ালাইকুম স্যার, কেমন আছেন? এই তো আছি আলহামদুলিল্লাহ। কি অবস্থা আপনার? স্যার ঠান্ডা লাগছে একটু, মানে শরীরটা কেমন যেন দুর্বল দুর্বল। ঠিক আছে। ছাপ দিয়েছি দেখেন। এটা কি ডিমেনশন ভাই? কত ডিমেনশন? এই কোন আর কলাম নাই? ওয়াও! মানে আমরা যে ভুলটা করতেছি সেটা হচ্ছে আমরা আগে মূল ড্রয়িংটা করা পাইছি, এখানে কলাম আছে বাট এখানে কলাম নেই। এটা হচ্ছে সবচেয়ে কঠিন অবস্থা। হ্যাঁ, ওভারঅল স্যার কথা স্লো আসতেছে, কথা ঠিক মতো আসে না। খুব আস্তে কথা শোনা যায়। এখন শোনা যায়? আস্তে শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, try করতেছি জোরে শোনানোর জন্য। এখন শোনা যায়? হ্যাঁ। ওকে। আচ্ছা, আমাদের যেটা দরকার ছিল সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড ফ্লোর কমপ্লিট করে আমাদেরকে ফার্স্ট ফ্লোর এবং টিপিক্যাল ফ্লোর, ফার্স্ট ফ্লোর দ্যাট মিনস টিপিক্যাল ফ্লোরটা কমপ্লিট করা। দেন আমাদের দরকার ছিল আমরা এই জায়গাতে আসা, তো আমরা এখানে আগে চলে আসছি। এখানে কলাম আছে বাট এখানে কলাম নাই। হ্যাঁ, তো
তা আমাদেরকে এই কথাগুলো একটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? আর আমরা যখন স্কিল করব তখন ওই জায়গার যেটা থাকবে তার সাথে অনেক সময় মিলবে, অনেক সময় মিলবে না। বেশিরভাগ ক্ষেত্রেই কাছাকাছি মিলবে। মিলবে না বিষয়টা এটা না, হালকা হয়তো বা অমিল থাকবে। আমরা যদি একটু চলে আসি আমাদের যে ড্রয়িংটা, আবার ড্রয়িং অনেক সময় ভুল থাকে। যেমন আমরা যদি এই রুমটা একটু মাপি, কারণ অনেক সময় আমরা ড্রয়িং করার সময় ফাইনালি যখন ওয়ার্কিং যাই তখন ঠিক আছে। যেমন 8 ফিট বাই 13 ফিট, দেখেন এটা ঠিক আছে। 8 ফিট বাই 13 ফিট, তার মানে এটা ঠিক আছে, এর কোনো গ্যাঞ্জাম নেই। তা আমরা এই ড্রয়িংটাকে ধরে আমরা ড্রয়িং তৈরি করা শিখবো। কথা বুঝতে পারছি আমরা? সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি ফার্নিচার লেআউট তৈরি করতে পারেন? সবাই কি ফার্নিচার লেআউট তৈরি করতে পারেন? সুলতানা, আপনি কি ফার্নিচার লেআউট তৈরি করতে পারেন? সুলতানা আপু, আর লেআউট তো তৈরি করা যায়। ফার্নিচার বসাইতে পারেন? হ্যাঁ। আচ্ছা, রাকিব সাহেব মনে হয় আমার বাসায় বুঝেন, এমন একটা জামিলা পড়ে গেছেন, বুঝছেন? রাকিব সাহেব আছেন? আমার তো তা মনে হয় না। আমরা একটু কে খেয়াল স্যার? করবো। আমি জি, আছি। খান সাহেব কথা বললেন তো, কথা না বললেন তো আমরা মনে করি আপনার নাই। আমরা চলে আসি। এখান থেকে আমরা যেটা করব, আমরা গাড়িগুলো নিয়ে আসবো। আমরা গাড়িগুলো কোথা থেকে আনতে পারি? আমাদের কাছে যে ব্লকটা আছে আমরা সেখান থেকে আনতে পারি। আপনাদের সবার কাছে আশা করি একটা ব্লক আছে, নাম হচ্ছে অল ফার্নিচার নাম, তাই না? হুম। রেট লাগাও তো, তিনটা লেন্টার কিলো বা কোনটা একটা কিলো দুটো লাগাও। ওই যে আটটা করে লাগাও। এই কোথাও লাগাবো, কোথাও মাউসের মাউসটা এখানে লাগাও, তুমি এখানে লাগাও। সবাই যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন আহ, আমরা অল্প আমরা এখানে অনেকগুলো ব্লক আছে, হ্যাঁ, আমরা এখান থেকে ব্লক গুলো নিয়ে আসবো। আমরা তো ব্লক আনা তো অনেক জায়গা থেকে শিখছি, তাই না? আমরা এখান থেকে ব্লক আনা শিখছি, আমরা অন্য জায়গা থেকে কিভাবে ব্লক ডাউনলোড করতে হয় সেগুলো শিখছি, তাই না? খেলা থাকতে জি। জি। কন্ট্রোল সি দ্বারা আমি একটা জিনিসকে সিলেক্ট করে কন্ট্রোল সি দ্বারা কপি করব, এরপর প্রজেক্টে যাব, এরপর কন্ট্রোল ভি করবো। আমার যেখানে বসানোর কথা আমি ঠিক সেম সেখানে বসাই দেবো। আমি আমার গাড়ি বসানোর জন্য কতটুকু কি ডিমেনশন লাগে সেটার জন্য একটা নির্দিষ্ট মেজারমেন্ট আছে। একটা গাড়ির জন্য 8 ফিট করে জায়গা লাগে পার্কিং এর জন্য, এটা মনে হয় 15 ফিট। এটা রাজ্যের একটা রুলস আছে, আমরা কয় রুলসটা ফিট ফলো স্যার? করি। একটা গাড়ির জন্য 8 ফিট, দুইটা গাড়ির জন্য 15 ফিট, এরকম একটা রুলস আছে। এটা আমরা ফলো করি না। এবার আমরা যদি চলে আসি এই জন্য গ্রিড গুলা করার ক্ষেত্রে, পার্কিং করার আগে গ্রিড গুলা করার ক্ষেত্রে আমরা এগুলো খেয়াল রাখবো যে আমরা কলাম গ্রিডটাকে এমন ভাবে করবো যাতে আমরা পার্কিংটা করে যায়। এইভাবে আমরা গাড়িগুলো বসাতে পারি। এরপর গাড়িতে নাম্বারিং বসানো, এটা আলাদা বিষয়, এটা লাগে কোনো কাজের কিছু নাই। এই গেল আমাদের এই ফার্নিচার আনা। এই ফার্নিচার আনা সেল, কিন্তু আমরা যখন ফার্নিচার বসাবো তখন আমাদের কিছু জিনিস মনে রাখতে হবে। যেমন আমাদের নর্থ সেন্টার দিয়ে খেয়াল রাখতে হবে। আমাদের এই পূর্ব দক্ষিণ হচ্ছে এদিকে, পশ্চিম পূর্ব দিকে। আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে চেষ্টা করব আমাদের কোনো বেড যেন পশ্চিম দিকে পা না পড়ে, এবং কোনো টয়লেট যাতে পশ্চিম দিকে না পড়ে। কথা বুঝতে পারছি? এগুলো আমরা একটু খেয়াল রাখবো। এবার আমরা যদি চলে আসি, এই যে ফার্নিচার করলাম, সব করলাম, এবার আমরা শুধু শিখবো ওয়ার্কিং কিভাবে করে। আপনারা কি আমার কথা বুঝছেন? এই যে ওয়ার্কিং ড্রয়িং আমরা যাদের দেখছি, আমাদের ওয়ার্কিং ড্রয়িংটা কিভাবে করে। আমি আপনাদেরকে এই ক্যাপশনটা শেয়ার করে দেবো, এই অংশটা।
যাতে একটা কাজ করতে পারি। তো আমরা যদি যখনই শেয়ার ইয়ে করতে পারি, তখন আমার ফার্স্ট কাজ হচ্ছে আমি হয়তো ওই ড্রয়িংটা থেকে কলাম গুলো এইটাকে লক করে দেবো, এগুলাকে ধরে লেয়ারটাকে লক করে দিব, অথবা আমরা যেমন ফ্রিজ আনফ্রিজ করি সেরকম করি। আমাদের এখান থেকে আমরা চাইলে পেজ গুলাকে নিতে পারি, ফার্নিচার গুলাকে আমরা লক করে নিই। এইভাবে নেওয়ার পরে আমরা এখান থেকে এটাকে ধরে সিও লেখে এন্টার কপি করে আমরা যদি নিচে দিকে নিয়ে আসি, দেখেন আমার ফার্নিচার ছাড়া ড্রয়িংটা চলে আসে। যদি লেয়ার যদি ঠিক না থাকে তাহলে ফার্নিচার কিন্তু আবার চলে আসবে, এটা মাথায় রাখতে হবে। আপনারা কি আমার কথাটা বুঝলেন? এবার যদি আপনি চলে আসেন, আগে ড্রয়িংটাকে নিট অ্যান্ড ক্লিন করতে হবে, ড্রয়িং এর মধ্যে কোনো আবর্জনা থাকা যাবে না, অর্থাৎ বেশি লেখা থাকা যাবে। আমরা এটা গার্ড রুম বোঝানোর জন্য আমরা এই লেখাগুলোকে কারেকশন করে নিই। ওয়ার্কিং এর ক্ষেত্রে লেখা থাকতে হয় অনেক সময়, যেটা কি জিনিস অনেক সময় দেখা যায়, নাহলে মূল ড্রয়িং দেখতে হয়, এটা একটু জানা যায়। ইডি লেখে এন্টার, আপনি যদি চলে আসেন ইডি লেখে এন্টার দিয়ে আমরা এখানে চলে যেতে পারি। এইভাবে আমরা আগে আমরা যদি এদিকে চলে আসি, এইভাবে আমরা ক্লিন নিট অ্যান্ড ক্লিন করে ফেলবো। আমরা এখান থেকে নিট অ্যান্ড ক্লিন করবো। আমরা ঠিক সেম এভাবে আমাদের কাজগুলো কমপ্লিট করবো। আমাদের যখন এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা একটা লেয়ার নেব। লেয়ার কেটে থাকুক, আমাদের একটা ডিমেনশন একটা থাকতে পারে, একাধিকও থাকতে পারে। ডিমেনশন একটাও থাকতে পারে, ডিমেনশন একাধিকও থাকতে পারে, কিন্তু আমরা খেয়াল রাখবো আমরা যখন ওয়ার্কিং করবো লিখে আনতে, আমরা এখান থেকে যাই, যখন আমরা লিখবো ডিটেল ড্রয়িং, তখন ডিটেল ড্রয়িং এই যে আমরা একটা জিনিস দিচ্ছি ডিটেল ড্রয়িং, আমরা এই ডিটেল ড্রয়িং এ গিয়ে আমাদের কাজ হচ্ছে আমরা যে কোনো, আমরা তো জানি যে কোনো ভাবে নতুন নতুন ড্রয়িং এর লেয়ার নেওয়া যায়, এটা তো জানি তাই না? আমাদের সাধারণ থাকে স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে যাই আমরা নিউতে ক্লিক করি। নিউতে ক্লিক করার পরে আমি যে কোনো নাম দিতে পারি, কারণ সুলতানা দিলাম। সুলতানা ম্যাডাম বলবে কি কথা স্যার, কি শুরু করতে আমার নাম ধরে কথা বলতেছে, বিষয়টা খুব খারাপ লাগবে। এখান থেকে আমরা চলে আসবো উইথ স্ট্যান্ডার্ড, কন্টিনিউ করবো। কন্টিনিউ করার পরে আমরা সেটিং গুলা দেখবো, সেটিং আগে যা বলছে তাই। 1 নম্বর সেটিং লাইনার, এখানে গিয়ে আমরা বাই ব্লকের পরিবর্তে বাই লেয়ার দিব, সব জায়গায় বাই ব্লকের পরিবর্তে বাই লেয়ার। এখান নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই, আমার মাথা ব্যথা শুরু হবে একটু পরে। বাই লেয়ার, আমি যদি এখানে চলে আসি কিন্তু ফাইন, আমি এখানে একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিয়ে দেবো। আমি একটা নির্দিষ্ট মেজারমেন্ট দিব, 3 ইঞ্চি 3 ইঞ্চি 6 ইঞ্চি, আমার ইচ্ছা আমি কতটুকু চাই, এগুলো তো আপনারা জানেন। এখানে আমাদের গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই জায়গাটা, এই সিম্বলের ক্ষেত্রে এলিমেন্টের সিম্বল ব্যবহার করতে, পাবলিক ব্যবহার করতে পারি ভালো আছে। 2 ইঞ্চিটা 1 ইঞ্চি হতে পারে টেক্সট, আমাদের এই টেক্সটটা হয়তো বা 5 ইঞ্চি বা 4 ইঞ্চি হতে পারে, আমরা যেহেতু ওয়ার্কিং করতেছি। তাহলে আমি ডিমেনশনাল থাকবে, লেখাটা বড় হলে এলোমেলো হয়ে যাবে, আর বাকি সব ঠিক আছে, যা আছে আছে ঠিক আছে, ওকে। কাউন্ট করবো, ক্লোজ করবো। এবার ওয়ার্কিংটা আমরা কেটে দেবো। আমরা সর্বপ্রথম এই যে আউটসাইডের ওয়ার্কিং করতে পারি। আউটসাইডের ওয়ার্কিং এর ক্ষেত্রে আমার এখান থেকে এখান পর্যন্ত সলিড একটা ওয়াল দেখাবে, কলাম থাকবে আর যাই থাকে, এখান থেকে এখান পর্যন্ত একটা ওয়াল দেখাবে। আমি যদি এখানে চলে আসি, আমি যে কোনো এক জায়গায় আমি যেখান থেকে সোজা টানা লাইন নিতে পারবো, আমি সেটাকে ধরবো। আমি এখানে ক্লিক করলাম, এরপর আমি যদি ডিমেনশনে ক্লিক করি, কোঅর্ডিনেটে ক্লিক করি, তাহলে আমার টানা এই জায়গার মেজারমেন্টটা কত, এই যে তখন ফ্রাকশন গুলো চলে আসবে। যদি আমরা দেখি না ফ্রাকশন আছে, তাহলে আমাদেরকে বাসার উপর দিতে হবে। অনেক ক্ষেত্রে দেখা যায় ফ্রাকশন গুলো আসে, আমরা কোনো কারণে স্পেস করছি, কোনো কারণে এইসব কারণে চলে আসতে পারি। তো আমরা তখন কি করতে পারি, আমরা যদি ডি লিখে এন্টার আবার যাই, ডি লিখে এন্টার করি, ডি লিখে একটা ডিমেনশন, আমরা এটা নিতেছি সুলতানা নামে, সুলতান নামে যেটা নিচ্ছি সেখানে যাবো মডিফাইতে যাবো। আমরা যদি মডিফাইতে চলে যাই, সেখান থেকে আমাদের প্রাইমারি ইউনিটের মধ্যে খেয়াল রাখতে হবে 1/8 আমাদের দরকার নেই, কারণ এত ডিটেইলি আমরা করতে হয় না, আমরা হাফ বা করতে দিলে আমাদের স্যালারি ক্ষেত্রে আমাদের যে ডিটেল গুলো আছে এখানে পুঙ্খানুপুঙ্খানু আসলে 10 ফিট রুমের মধ্যে হাফ ইঞ্চি এদিক সেদিক হতে পারে, কথা বুঝতে পারছি? আমরা হাফ ইঞ্চি বা 1 ইঞ্চি আমরা দিতে পারি। এবার আমরা দেখলাম দেখেন ফ্রাকশন অনেকাংশ কমে গেছে, খেয়াল করছেন? কিছু কিছু জায়গায় এখনো আছে দেখতেছি।
আমাদের কি এই জিনিসগুলো এখানে তেমন কমে গেছে। আপনি যদি চান আবার একই জিনিসকে যদি মডিফাই করেন, আমি যদি মডিফাই করে এরপরে আমি যদি ওখানে হাফ দিয়ে দিই, দেখেন আরেকটা চেঞ্জ চলে আসবে। এখন সর্বোচ্চ থাকলে হাফে থাকবে, দেখেন এই যে এখানে দেখছেন মিলে গেছে, এখানে মিলে গেছে, প্রায় সব জায়গায় মিলে গেছে। খেয়াল করছি আমরা ভুলগুলো হুম কোথায় হয়। এই হাফ সামান্য যদি এদিক সেদিক করে দিই আমার ড্রয়িংটা একটু সুন্দর হয়ে যাবে। আমি 1/4 বলতে পারি অথবা আমরা হাফে দিতে পারি, কোনো সমস্যা নেই, এখানে আমাদের কিছু হবে না। এটা এই যে দেখেন আমরা এতটুকু নিয়ে অসুবিধা নেই, 1/4, এরপর 3/4, 3/4। হুম আমরা এখান থেকে এবার বুঝছেন কত পয়েন্ট মাত্র 25-এর জন্য এটা 1 ইঞ্চি সাইড সাইড হয়ে গেছে। এখানে পয়েন্ট হুম 25 কমের কারণে এটা ইয়াতে চলে আসছে। আরে আল্লাহ রে। হ্যালো। জি জি। তো আপনারা যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন আমরা মোটামুটি ভাবে এতটুকু জায়গা কভার করছি। এরপরে আমরা কি করব, আমরা যেটা করব আমরা এখানে মডিফাইতে যাব, কন্টিনিউ করবো। এখন অনেক সময় দেখা যায় আবার এন্টার দিলাম, আমার এখান থেকে শুরু করা দরকার, এন্টার দেওয়ার পর আমি এদিক থেকে শুরু করতে পারবো। আবার যদি ভুল হয় এন্টার দিয়ে আমি কিন্তু এই মাথায় ক্লিক করলে এই মাথা থেকে শুরু করতে পারি। এইগুলো আমি এই মাথা থেকে আমার যেরকম ওয়ার্কিং হতো আমার কাজ এটাই, আর কোনো কাজ নেই। আমার এই হুম ক্ষেত্রে এই লাইন থাকতে পারে, নাও থাকতে পারে। এবার আমরা যদি এই দিকের ওয়ার্কিংটা শুরু করে দিই, ওয়ার্কিং এর মধ্যে হ্যাশ না থাকলে সমস্যা নেই, অনেক সময় হ্যাশের কারণ ডিস্টার্ব হয়ে যায়, কারণ অনেক সময় হ্যাশ দিই না। আমরা যদি এখান থেকে এখান পর্যন্ত চলে আসি, এখান থেকে এই 1 ফিট, এবার আমরা যদি চলে আসি ডিমেনশনে যাই, এবার কন্টিনিউতে ক্লিক করলাম। এবার আমরা এখানে আমরা আউটসাইডটা যখন করব তখন আউটের যে অবজেক্ট গুলো আছে সেগুলোকে আমরা ফলো করবো। আমরা আউটসাইডে যে কলাম দেখা যায় এটা দুটো অবজেক্ট না, এটা আমরা দুটো অবজেক্ট চিন্তা করবো না, আমরা একটা অবজেক্ট চিন্তা করবো। এই হলো টোটালি আমার আর একটা সাইডে আমার কিন্তু ওয়ার্কিং হয়ে গেছে। এবার আমি যদি চাই আর একটা কাজ আমরা করবো, যখন আমরা আউটসাইডের মেজারমেন্ট দিব তখন খেয়াল রাখবো আমাদেরকে আরেকটা লাইন দিতে হবে। এই মাথা থেকে এই মাথা পর্যন্ত টোটাল কত ফিট আছে। যদি দেখা যায় আমি এই মাথা থেকে এই মাথা দিতে যাই আমার কোন একটা লেখার উপরে পড়ে গেছে, তাহলে আমার করণীয় হচ্ছে আমি যদি এই লেখাটাকে ধরি, এই লেখাটাকে ধরে ডাইনে বামে টান দিলে কিন্তু সরে যাচ্ছে। আমি কি বুঝাইতে পারছি খান সাহেব, বুঝছেন? জি ভাই এগুলো তো পারি। আচ্ছা, হুম জাস্ট ওয়ার্কিংটা এরকম হয়। তাহলে হুম আপনাদের এই ওয়ার্কিং আমি জানি এগুলো আপনারা পারেন, এই জন্যই কিন্তু বেসিক গুলো দেখানো হচ্ছে। তো আপনাদের হুম ফার্স্ট কাজ হচ্ছে আমি আজকে আপনাদেরকে 3টা ড্রয়িং দিব। যেমন 3টা ড্রয়িং কি, আপনাদেরকে গ্রাউন্ড ফ্লোর দিব, টিপিক্যাল ফ্লোরটা দিব, এরপর আপনাদেরকে টপ ফ্লোর দিব। আপনাদের কাজ হচ্ছে, আপনার ফার্স্ট কাজ আপনারা আমাকে হুম এরকম ওয়ার্কিং কমপ্লিট করে দিবেন। ওয়ার্কিংটা একদম কমপ্লিট ভালো মতো দেখেন। সুতরাং আপনি কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। আচ্ছা আমি একটা রুম দেখাই দিই যাতে আপনাদের একটু সুবিধা হয়। সুতরাং আপনি কি আছেন? আর শুধু কি এইভাবে ওয়ার্কিংটাই করতে হবে? আমরা একটা একটা করে আসতেছি, কারণ আপনি এখন ড্রয়িং করতে গেলে আপনার যে সময়টা যাচ্ছে, অথবা আপনি কোনো কারণে আপনি ড্রয়িংটা আস্তে আস্তে করেন কিন্তু ওয়ার্কিংটা আগে আমি ক্লাসে জমা দিই। আমি কথা বুঝতে পারছি। ঠিক এইভাবে আপনি আচ্ছা কিভাবে নেবেন, আপনি নেবেন এইভাবে, ঠিক এটাকে লাইট এই লক করে দিবেন, দেয়ার পিনটাকে লক করে দিবেন। যেটা যেটা নিতে চান না সেটাকে লক করে দিয়ে বাকিগুলোকে কপি করে নিয়ে চলে আসবেন। এখান থেকে আপনি যদি কপি করে নিয়ে চলে আসেন তাহলে দেখেন আপনার অনেক কানেকশন আসতেছে না। এরপরে কিছু আসতে চাইলে আসবে, কিছু চাইলে বাদ দিতে হবে, ঠিক আছে? কারণ অনেক সময় দেখা যায় আমরা কপি টপি করার কারণে অনেকগুলো লেয়ার মেনটেন হয় না, এই কারণে হতে পারে। তখন আপনি এগুলোকে ডাইরেক্ট ডিলিট করে ইরেজ করে দিবেন। এবার আপনি যখন একটা রুম দেখাবেন তখন আপনি কি করবেন, একটা রুম যখন দেখাবেন চেষ্টা করবেন একই লাইন নেওয়ার জন্য। ধরেন আপনি যদি এই দিক থেকে একটা ডিমেনশন টানেন, যাতে এই মাথা হুম থেকে এই মাথা পর্যন্ত টানা যায়, ঠিক আছে? একদম বেশি হিবিজিবি যেন না দেখা যায়। তো একটা রুমে যখন আমরা করি তখন কেমনে করি, এখান থেকে আমার সাধারণত এই জায়গা পর্যন্ত, কারণ ওটা ওয়াল না। তো এটাকে আমরা আনুমানিক ভাবে আমরা দেখবেন যে আমরা এটা কোন দিকে যাচ্ছি।
কোন জায়গা দিয়ে চাইলে আপনি কারো লগে কোনো কন্ট্রাডিকশন হবে না। আর এই সময় তো হুম, ফার্নিচারে থাকবে না, লেখার রুমে থাকবে না, সো আপনাকে আপনার মূল লেখার মধ্যে যাবেন। আপনি যখন এটা নিবেন দেন আপনার কাজ হচ্ছে আপনি কন্টিনিউটি ক্লিক করবেন, ডিমেনশনে গিয়ে কন্টিনিউটি ক্লিক করবেন। এই একটা জায়গা আছে, দেন এখান থেকে এই জায়গায় যাবেন, দেন এই যে আমাদের যে জ্ঞানটা দেখছেন আমরা কিন্তু কলামের উপর চলে আসছি। আমরা এই সময় কলামের হুম, দরকার না, আমরা এটা আরেকটু উপর দিয়ে নিলে আমাদের এই প্রবলেমটা হইতো না। আমি এটা বোঝানোর জন্য আপনাদেরকে এটা বললাম। আপনারা চাইলে যখন এইরকম প্রবলেম হয়ে যাবে তখন আপনি চাইলে এটাকে আলাদাভাবে সিলেক্ট করে আপনার যেখানে গেলে সুবিধা হয় আপনার ওইদিকে, কিন্তু এটা হচ্ছে ইম্পর্টেন্ট হচ্ছে যদি আপনার একবার নিতে পারেন তো একবার নিব কিভাবে। ওপি লিখে এন্টার, সবাই খেয়াল করবেন, ওপি লিখে এন্টার। আমরা যদি চলে আসি এখানের মধ্যে আমাদের কার্সর একটা অপশন আছে, কার্সর সিলেকশনে গেলাম আমরা ডিসপ্লে। ডিসপ্লে যাওয়ার পরে দেখেন আমাদের এই কার্সরের সাইজ, কার্সর সাইজ এটাকে আমরা ইয়ে করতে পারি। এবার রেফারেন্স হাত করে আমরা একটু বড় করতে পারি। আমার এটা দরকার নাই, রেফারেন্সটা একটু বড় করে দিলাম। এইবার যদি আপনি দেখেন আমার এই দেখেন কিছুটা বড় হয়েছে, দেখছেন? এই একটা ড্রয়িং এর কোন জায়গা দিয়ে যাবেন সেটা কিন্তু আপনার এই যে টানা দেখা যাচ্ছে, খেয়াল করছেন? এক্স ওয়াই যে ডিরেকশন আছে সেটা খেয়াল করলে তখন আপনি খুঁজে হুম, পাইলেন হ্যাঁ আমার এই জায়গাটা ভালো লাগে, তা আপনি এইভাবে করতে পারেন। আর আমরা যখন রুমের গুলো দেখাবো তখন রুমের গুলোর জন্য জানলা আসবে না, জানলা আসার দরকার নেই। আমার দরজা আসবে, আমার ওয়াল আসবে, দরজা আসবে। আমি যদি এই দিক থেকে নিতে চাইতাম তো এইভাবে আপনি কন্টিনিউ করে নেবেন। এইভাবে আপনাকে কন্টিনিউ করতে হবে। আমরা যদি চলে আসি এখান থেকে, আমরা যদি কন্টিনিউ করতে চাই তাহলে আমরা এখানে আবার 5 ইঞ্চি ওয়াল আছে, 5 ইঞ্চি ওয়াল দেখাবেন। এরপরে এখানে যদি জানলাটা যদি বাহির দিয়ে দেখা না যায়, কখন না দেখাতে পারি তাহলে আমি ভিতর দিয়ে দেখাবো। যদি দেখা যায় তাহলে দেখান দরকার নেই, এক জিনিসকে বারবার দেখানোর দরকার নেই। আমরা এইটা আনা যাইতে পারলে হলো। হ্যাঁ, এটা খেয়াল রাখবো আমাদের এই দেন এই এইভাবে আমরা আমাদের ইয়ে। আবার টয়লেটের ওয়ার্কিং আবার আলাদা, এই ওয়ার্কিং যেটা আছে এটা হচ্ছে আমাদের টোটাল ওয়াল, ব্রিক ওয়াল হুম, লেআউট প্ল্যান এই যে আছে যেটা। দেখেন আমার সুন্দর করে একটা লাইনে চলে আসছে সব জিনিস, আপনার তো এই একটা লাইন আপনার লেখাটা কত স্কেলে ফিল্ম দিবেন সেটার উপর নির্ভর করে 8 হইতে পারে, আপনার 7 হইতে পারে। এখন আপনার ধরেন কোনো কারণে এই লেখাটা আরো বড় হয়ে গেছিল কিন্তু আপনার এই লেখাটা জানলে তাহলে আপনি করবেন কি, আপনার কাজ সেটাকে সিলেক্ট করবেন। এই যে মিড পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন, ক্লিক করে রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে আপনার মুভ উইথ লেডার, মুভ উইথ লেডারে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই যে দেখেন এফেক্টটা তুলে দিতে পারেন। এবার আপনি ইচ্ছা মতো আপনি একজাস্ট দিতে পারেন, তাহলে দেখেন ডিমেনশনাল লাইনও ঠিক আছে, কোনো গ্যাঞ্জাম নাই, ডিরেকশনটা দেখা যাচ্ছে। আমি কি কথাগুলো বুঝতে পারছি? জি। আর এই যে সুতরাং ওই যে এই সেন্টারে লেখাটা, ধরতে হবে। ধরেন এই লেখাটা দেখবেন যে প্রিন্টে অনেক সময় মাইক খেয়ে যাবে। কেন? এই হুম, লেখার নিচে আরো 2-3টা লাইন আছে, আপনি এই লেখাটাকে ধরবেন, ধরে এই লেখাটার মাঝখানে যে লাইনটা আছে পয়েন্ট আছে এখানে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন। এই এখান থেকে আপনি লেখাটা উইদাউট বিভিন্ন লেখা আছে এটা খেয়াল করলে আপনি পারবেন। এখান থেকে আমাদের যেটা বেশি দরকার হয় মুভ উইথ লেডার, আমরা লেডার দিয়ে তাকে মুভ করে নিলাম। তাহলে একটা লোক দেখলে বুঝবো আচ্ছা এটা এই জায়গার ডিমেনশন বাট এখানে আছে। হুম, আমি কি বুঝতে পারছি নি? জি স্যার। জি। ওকে, আমরা এইভাবে কাজটা করবো। যেমন আমরা যদি এইদিকে মেজারমেন্টটা নিতাম তাহলে আমরা কি করতাম, আমরা অবশ্যই এই জায়গাটা খালি যাবো, কারণ শ্রেণীর ক্ষেত্রে আমরা এইভাবে মেজারমেন্ট দিবো না। আমরা যদি এখান থেকে ওয়ালটা দিই এই যে 5 ইঞ্চি ওয়াল, এরপর আমরা সবাই জানি 5 ইঞ্চি ওয়াল, এরপর আমরা পরিকল্প এভাবে যাতে আমরা টানা নিতে পারি। এখান থেকে কন্টিনিউ, এখান থেকে আমাদের এইটা যেহেতু আউটসাইডের সাথে যায় নাই, এই ওয়ালটা আউটসাইডের সাথে যায় নাই, এই দরজাটা আউটসাইডের সাথে যায় নাই, এই সাইডটাকে আমরা যদি নিয়ে আসি এখানে একটা ওয়াল আছে, এখানে একটা ওয়াল আছে, শেষ। এখানে এটাকে ক্লোজ করতে হবে। সিঁড়ির ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে সিঁড়ির একদম এখান থেকে শুরু করে সিঁড়িতে একটা লাইন আলাদা হতে পারে, আবার ওই দিক থেকে কন্টিনিউ করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি যদি কন্টিনিউ করেন তাহলে দেখেন কি সুন্দর আমরা এই 10 ইঞ্চি, ওই যে বললাম প্রবলেম হইলে আপনার কাজ হচ্ছে আপনার লেখাটাকে টান টান সরিয়ে নেবেন। এই জন্য লেখাটাকে এমন একটা স্কেলে তুলে দিতে হবে যে স্কেলে আমাদের কম সরম লাগে। এই যে দেখেন সুন্দর মতো আপনি এটা ইনফরমেশন পাই গেছেন। এরকম ক্লিয়ার থাকতে হবে, ইনফরমেশনটা ক্লিয়ার থাকতে হবে, এটা খেয়াল রাখতে হবে। ওয়ার্কিং ড্রয়িং দিছি, ডাইমেনশনও দিছি, কিন্তু কেউ করতে পারতেছে না, যেমন এই জায়গার মতো। তাহলে আপনার এই ওয়ার্কিং এর কোন দাম আছে? নাই। না, এটা খেয়াল রাখবেন। এই কাজগুলো কমপ্লিট করে দিবেন যাতে আপনার ডিজাইনের মধ্যে যে লেখাটা দিবেন সেটা নিট এন্ড ক্লিন থাকে। সুলতানা, বুঝতে পারছি? আমরা জি বুঝছেন? স্যার। ওকে, তাহলে এইবার আমরা যদি চলে আসি আমরা, এবার এটা গেল টয়লেটটা ওয়ার্কিং এই তো। সবার। হ্যাঁ, বলেন।
তাহলে কারো বুঝতে অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, এটা একটা সহজ কাজ ছিল। আমরা আরেকটা কাজ নিয়ে একটু আলোচনা করি, হ্যাঁ? এরপরে আমি এটা আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিয়ে দিই, তাহলে আমার সুবিধা, আমি দেখবো যে আসলে আপনারা কি আমার কথা বুঝছেন কিনা। তাহলে বুঝে যাবো যে কাজ কতটুকু হয়েছে। ডোর শিডিউল, এটা খালি আমি বুঝাই দিই, আপনারা তৈরি করে নেবেন, ঠিক আছে? এই যে আপনার ডোর আছে, ডোরের একটা নাম দিবেন। যেই ডোর গুলা একই সাইজের, যে ডোর গুলা সাইজ এক, আপনি সেখানে কি করবেন, D1 লিখবেন। D1 এর যতগুলা ডোর আছে সেগুলো একই সাইজ। যতগুলা ডোর আছে সবগুলা ডোর যদি এই 30-এর হয়, তো 30-এর সব ডোর গুলো এক সাইজ, D1 অথবা D2। মেইন ডোর 40-এর পর যদি D1 হয়, তাহলে টয়লেটেরটা D2 দিবেন। তবে এক্ষেত্রে খেয়াল রাখবেন, তো এই সময় খেয়াল রাখবেন যে আপনার সবচেয়ে বড় সাইজ দিয়ে শুরু করার দরকার নেই, বেশি সংখ্যক যেটা আছে এটা হলে সুবিধা বেশি, ঠিক আছে? তো আমরা এভাবে আপনি ডি নাম দিয়ে দেন আপনি একটা ডোর শিডিউল দিবেন। ডোর শিডিউল হচ্ছে D1, তার ডোর, তার সাইজ কত, লেন্থ কত, উইডথ কত। এরপরে আপনার ডোরের পরে উইন্ডো, সেম ভাবে প্রতিটা ড্রয়িং এর মধ্যে উইন্ডো শিডিউলটা যাবে। এরকম আপনার 3টে ড্রয়িং এর ডোর উইন্ডো শিডিউল, তাহলে আপনার 6টা ড্রয়িং কমপ্লিট হয়ে গেল। এই 6টা ড্রয়িং আমরা চাই আপনারা কমপ্লিট করবেন, কথা বলছেন? এবং আপনি চাইলে কিন্তু দুটা জিনিস লিখতে পারেন, সেটা হচ্ছে ডোর, উডেন ডোর, প্লাস্টিক ডোর, গ্লাস ডোর। এই জিনিসগুলোকে আলাদা করতে পারেন। আর কিচেনের ক্ষেত্রে ডোর, উইন্ডোর ক্ষেত্রে আপনি নামও লিখতে পারেন, চাইলে আবার স্পেসিফিক কোন জায়গায় এটাও লিখতে পারেন। তো আমাদের আর কিছুর দরকার নেই, আপনি জাস্ট কোন ডোরের সাইজ কি সেটা আপনি লিখতে পারেন, লিখে দিবেন। তাহলে আপনার কাজ হচ্ছে, একটা হচ্ছে ডোর শিট, একটা হচ্ছে ওয়ার্কিং, আর একটা হচ্ছে ডোর উইন্ডো শিডিউল। এতটুকু জিনিস আপনারা বুঝছেন? জি স্যার। আর কাজ দিব? না স্যার। আমরা আর কাজ দিব? দেখি মুরব্বী না কোথায়? না স্যার। দিয়েন না, শরীর অসুস্থ। ও আচ্ছা আচ্ছা। তাহলে আজকে তাহলে আমাদের এতটুকু আমরা করি, আমরা চেষ্টা করি আমরা যেন এই কাজটা তো আপনারা ইয়ে করেন, আমি এখনই ড্রয়িংটা দিয়ে দিচ্ছি। এই কাজটা আপনারা তো মিস করেন না, হ্যাঁ? আপনারা কিভাবে দিবেন, ডোর গুলার ক্ষেত্রে ডোরের নাম থাকবে এবং ডোরের সাইজ গুলো এখানে লেখা থাকবে। আপনি এভাবে একটা ডোর শিডিউল দিবেন, এভাবে একটা উইন্ডো শিডিউল দিবেন। তাহলে তো ইনশাল্লাহ দেওয়াই তো আমরা, আছে তাহলে, দেওয়াই তো আছে তাহলে কোনটার উপর করবো, কোনটা আমি আপনাকে বুঝলাম। দিব মাত্র এই 3টা ড্রয়িং, আমি আপনাকে দিব এই 3টা ড্রয়িং। ওই ড্রয়িং গুলো আপনি প্র্যাকটিস করে আমার ওটা একটু দিবেন আলাদা করে দেন, হ্যাঁ। আমি আপনাকে 3টে দিব, আপনাকে পুরো ড্রয়িং দিব না, আচ্ছা। আমি আপনাকে একটা ফাইল দিব, এই 3টে দিব। সেখান থেকে আপনি আমাকে তৈরি করে দিবেন। 1 নম্বরে আমার ওয়ার্কিং ডিটেল ডিমেনশনের একটা গ্রাউন্ড ফ্লোর 1 to 10 হুম। ফ্লোরের একটা ডিটেল ডিমেনশন, এবং এটা দিবেন টপ ফ্লোরের একটা ডিটেল ডিমেনশন দিবেন। এরপর আপনি দিবেন ডোর উইন্ডো শিডিউল, এই 3টা ডোর উইন্ডো শিডিউল দিবেন। আমি আপনাকে ডোর উইন্ডো শিডিউল দিব না, আমার তো করা আছে, হুম। আমার করা তো ভুল জিনিস না। আপনি আমার কথা কি হুম। বুঝছেন? আগামী ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট চাই চাই চাই, কারো দ্বিমত চাই আছে? বাংলাদেশ। জি, এই তো দেখি। কারণ অনেকদিন থেকে কাজ না করে অলসতা হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আগামী ক্লাসে আমাকে কাজ দিতে হবে, না হলে আগামী ক্লাসে কিন্তু আমি চুপ থাকবো। পরে আমি শরম দিলে কিন্তু আপনাকে জানতে আপনার লাগে। আপনার কি আমার হরতাল। কথা বুঝছেন? হুম, বুঝতে পারছি। তাহলে এই কথা হলো, আর কোনো কোশ্চেন আছে আচ্ছা সুতরাং আপু? স্যার, এই যে আমার মাউস পয়েন্টারে এই যে আপনার যেমন হাত আসে, আমার ওটা হ্যাঁ। মানে প্যানে ক্লিক না করা পর্যন্ত মানে আসে না, মানে মাউস চাপ দিলেও কিছুই হয় না, কাজ করে। ও আচ্ছা, পি লিখে এন্টার, আপনি পি লিখে এন্টার দিবেন। ও এটা, ও তো দেওয়া লাগে, কিন্তু আপনার তো দেওয়া লাগে না, আপনি তো আচ্ছা চটচট করে আচ্ছা হাত আচ্ছা, নিয়ে এসে এটা হচ্ছে, এটা হচ্ছে আপনার একটু কষ্ট করে মাউসটা চেঞ্জ করতে হবে। মাউসের হুইলটা নষ্ট হয়ে গেছে, ও কথা আচ্ছা। বুঝছেন? ওটা ফুলের উপর নির্ভর করছে। এটা আমারও কয় নাকি একদম ঈদের আগে দিন পরে লাস্টে আসার মারছি আমি একটা মাউস। কারণ আমার কাজের সময় যদি ইনস্ট্রুমেন্ট ডিস্টার্ব করে তখন ব্যবসা গরম হয়ে যায়। হ্যাঁ, এটা কথা অবশ্যই ঠিক। হয়, এটা মাঝে মাঝে হয়। এটা হচ্ছে ফুলচাপের জমির কারণ। তা ঠিক আছে। তাইলে আজকে এই পর্যন্তই। জি স্যার, গুড নাইট। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। হে আল্লাহ।